আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের, যে আল্লাহ পাক নাকি আপনাকে আমাকে সুস্থ অবস্থায় দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, অল্প সময়ের একটু হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এখানে আমরা থাকতে আসি নাই, থাকতে পারবো না। এখানে 60, 70, 80 বছর অথবা 100 বছর বাঁচার পরে আমরা সবাই চলে যাব। সেটা কোথায়? কবরে। আর সেই কবরটা কোথায়? বাড়ির আঙ্গিনায়, ক্ষেতের কোনায়, বাঁশবাগানের নিচে অথবা পারিবারিক একটা কবরস্থানে। সেই কবরস্থানটা কতটুকু দূরে থাকবে? সর্বোচ্চ 1/2 কিলোমিটার দূর। ডাক দিলে শোনা যায়। আর এমন এক জগতে আমাকে রেখে আসবে, আমি আমার মা বাবা ভাই বোন বিবি বাচ্চা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী বেশি কারোর সঙ্গে আমার যোগাযোগ থাকবে না। তখন যোগাযোগ থাকবে আমার একমাত্র আল্লাহর সঙ্গে। ওখানে যাওয়ার একটা সময় আসবে, সেটি সময়টা কখন? সেটা আগে হতে পারে, পরেও হতে পারে। যেরকম দুনিয়াতে আসার একটা সিস্টেম সময় আছে, যাওয়ার কোনো সিস্টেম সিরিয়াল সময় নেই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসছি, আমার পরে আমার সন্তান আসছে। কিন্তু যাওয়ার কোনো সিস্টেম সিরিয়াল নাই ভাইয়া আমার। চিন্তা করে দেখুন, দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, এভাবেই চলে যেতে হবে। আর চলে যাওয়ার পরে আর আসবে না। আর ওই কবরে 3টা প্রশ্ন করা হবে আপনাকে। 3টা প্রশ্ন, 3টা প্রশ্নই ইমানের, একটা প্রশ্ন আমলের আসবে না এখানে। 3টা প্রশ্ন কি? সেটা হলো তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। যদি আমি আমার রবকে চিনি, নবী আমার রবকে চিনি, তাহলে আমি আমার বলতে পারবো আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। আমি যদি দিনের উপরে চলি, পুরা দিন মেনে চলি, তাহলে আমি বলতে পারবো যে আমার দিন ইসলাম। আমি যদি নবীর তরিকা অনুযায়ী আমি চলি, তাহলে আমি বলতে পারবো আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখস্থ যদি করে যাই, কবরে গিয়ে আমি বলতে পারবো না। ভাই, এই জন্য আমার আমল দ্বারা ওই প্রমাণের প্রস্তুতি নিতে হবে, ওই প্রশ্নের প্রস্তুতি নিতে হবে, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এই জন্য ভাই, আমরা অল্প দিনে দুনিয়াতে এসেছি, আসুন আমরা এই সময়টুকু কাজে লাগাই, কাজে লাগিয়ে কবরে যাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনন্তকালের জন্য সুখের একটা ঠিকানা দেবে, সেটা হলো জান্নাত। আর ওই জান্নাত একবার যদি কেউ ঢুকে, আর কোনো দিন বের হবে না, আর কোনো দিন বের হবে না। এই জন্য জান্নাত এমন এক জিনিস, যারা বরাবর ইমান নিয়ে কবরে যাবে, 10 দুনিয়ার সমান আল্লাহ তাআলা একটা জান্নাত দিবে।